আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা। আজকে একটি টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পোশাক শিল্প প্লাস বিভিন্ন কলকারখানায় যারা কর্মরত আছেন, আপনাদের এই টপিকটি জানা খুবই জরুরি। যেই বিষয়টা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ছাঁটাই। এটা বাংলাদেশ শ্রম আইনের 2-11 নম্বর ধারায় সংজ্ঞায়িত, 2-11 নম্বরে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং যদি বাংলাদেশ শ্রম আইনের ধারা যদি আমরা বলতে চাই, বাংলাদেশ শ্রম আইনের 20 নম্বর ধারায় খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন কোনো প্রতিষ্ঠান যদি মানে অপ্রয়োজনীয়তার কারণে যদি ছাঁটাই করতে চায়, তাহলে কোন কোন বিষয় অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আগে জানা থাকা দরকার। আমাদের আসলে সকলেই জানা দরকার। যদি আপনার এই বিষয়টি জানা থাকে, তাহলে কিন্তু আপনি এই বিষয়ে কথা বলতে পারবেন এবং আপনি আপনার ন্যায্য পাওনা সম্বন্ধে কোম্পানির কাছে আপনি দাবি উপস্থাপন করতে পারবেন। তো এখানে কোম্পানি আসলে যেই বিষয়টি বিবেচনা করে থাকে সেটা হচ্ছে একজন শ্রমিকের চাকরির বয়স 1 বছর পূর্ণ হয়েছে কি হয় নাই। যদি যদি 1 বছর চাকরি পূর্ণ হয়ে থাকে তাহলে উনি বেনিফিটেড পাবেন। আর যদি চাকরির বয়স যদি 1 বছর না হয়ে থাকে, তাহলে উনি কোনো ধরনের বেনিফিটেড পাবে না বা বেনিফিট পাবে না। সেক্ষেত্রে আমরা যদি বলি বেনিফিট পাবে না, 1 বছর যদি না হয়ে থাকে তাহলে বেনিফিট পাবে না। আর যদি 1 বছর হয়ে থাকে, তাহলে কোম্পানি কোন কোন বিষয়গুলো বিবেচনা করে থাকে চলেন আমরা একটু জেনে নিই। যদি চাকরির বয়স 1 বছর পূর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই কোনো প্রতিষ্ঠান যদি ছাঁটাই করতে চায় একজন কর্মীকে বা একজন শ্রমিককে যদি ছাঁটাই করতে চায়, তাহলে তাকে 1 মাসের নোটিশ দিতে হবে। যদি কোম্পানি 1 মাসের নোটিশ প্রদান না করে থাকে, তাহলে 1 মাসের মূল মজুরি প্রদান করেও ছাঁটাই করতে পারবেন। কারণ সেইভাবেই কিন্তু 20 নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে 1 মাসের নোটিশ পিরিয়ড দিতে হবে। আর যদি আপনি 1 মাসের নোটিশ না দেন, তাহলে 1 মাসের মূল মজুরি প্রদান করতে হবে। এছাড়া প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য আপনাকে 20 দিনের 1 মাসের মূল মজুরি প্রদান করতে হবে। প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য 1 মাসের মূল মজুরি প্রদান করতে হবে। ছাঁটাইয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, যে যখন ছাঁটাই করবেন তখন কিন্তু এই বিষয়টা খুব সুস্পষ্টভাবে 20 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। যাকে সর্বশেষ আপনি নিয়োগ করবেন তাকেই কিন্তু সর্বপ্রথম ছাঁটাই করতে হবে। আমি আবারও বলছি, যাকে সর্বশেষ নিয়োগ করেছেন তাকেই আগে ছাঁটাই করতে হবে। এখন কোনো কারণবশত আপনার ছাঁটাইকৃত শ্রমিকের পূর্ণ নিয়োগ করবেন। যদি ছাঁটাইকৃত শ্রমিকের পূর্ণ নিয়োগ করতে হয়, সেক্ষেত্রে যদি একাধিক পার্সন আবেদন করে থাকে, যারা সিনিয়র তাদেরকেই কিন্তু অগ্রাধিকার দিতে হবে। সেই বিষয়টি কিন্তু ধারা 20-এ কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে আমরা আজকে জানতে পারলাম দুইটা বিষয়। যদি চাকরির বয়স 1 বছর হয়, তাহলে উনি যদি কোম্পানি ছাঁটাই করে থাকে, তাহলে উনি কিন্তু বেনিফিট পাবেন। আর যদি চাকরির বয়স যদি 1 বছর না হয়ে থাকে, তাহলে উনার বকেয়া মজুরি পাবেন, এছাড়া কোনো বেনিফিট পাবেন না। এটাই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত